আজকের ভিডিওতে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের 2025-এর 10টা বড় কিন্তু ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব। তবে এটা বলার আগে বলে দিই, মেষ রাশির জাতক জাতিকারা অনেকেই প্রশ্ন করবেন যে এই ভিডিওটার কি দরকার ছিল, তার কারণ 2025-এর বর্ষফল তো আগেই দিয়ে দেওয়া হয়েছে। তাদের জন্য বলে রাখি, 2025 বর্ষফল যখন দেওয়া হয়েছিল তখন বহু মানুষ বহু কোয়েশ্চেন করেছিলেন, বহু কনফিউশন তাদের মধ্যে ছিল যে কোন কোন জায়গায় আমাদের বেটার হতে চলেছে। আর সব থেকে বড় কনফিউশন যেটা ছিল সেটা হচ্ছে শনির সাড়ে সাথী 2025 বছরে মেষ রাশির জাতক জাতিকাকে কি রকম ফল প্রদান করতে পারে। সেই জন্যই এই ভিডিওটার উপস্থাপন করা। তো প্রথমেই কনফিউশনের জায়গাটা ক্লিয়ার করে দিই যে মেষ রাশির জাতক জাতিকারা যারা প্রশ্ন করছিলেন যে 2025 বছরে শনির সাড়ে সাথী তাদের জীবনে কি এফেক্ট ফেলতে পারে। দেখুন, প্রথমেই দুটো জিনিসকে চিন্তা করে দেখুন। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে মেষ রাশি বা লগ্ন। মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে শনিদেব তাদের দশম এবং একাদশ ভাবের অধিপতি। দেখুন, অনেকের মধ্যেই একটা কনফিউশন আছে যে লগ্নের ক্ষেত্রে সাড়ে সাথী এফেক্টিভ হয় না এফেক্টিভ হয় না। দেখুন, প্রথম কথাই বলি, লগ্নের ক্ষেত্রে সাড়ে সাথীর যে এফেক্ট সেটা কিন্তু খুব নমিনাল একটা এফেক্ট থাকে, খুব যে বিরাট এফেক্ট থাকে সেটা কিন্তু না, মানে এফেক্টটা যেটা থাকে সেটা না বলাটাই সব থেকে ভালো। কিন্তু সামান্য কিছু এফেক্ট হয়তো লগ্নের ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সময়। তবে সব থেকে যেটা বেশি হয়, যারা কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকা, যারা মেষ রাশির জাতক জাতিকারা, তাদের ওপরেই কিন্তু শনির সাড়ে সাথীর এফেক্ট সেটা কিন্তু সব থেকে বেশি হয়। এবার প্রশ্নটা হচ্ছে যে শনির সাড়ে সাথী কি ফল দেবে। শনি দশম এবং একাদশ ভাবের অধিপতি, তার মানে আপনাদের কর্ম এবং কর্মের ফল দশম এবং একাদশ এই দুটো ভাবের অধিপতি চলে যাচ্ছে এবার আপনার দ্বাদশ ভাবে। তার মানে এখন মেষ রাশির জাতক জাতিকাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের নিজেদের মধ্যে কিন্তু ল্যাথার্জিনেস বা এই অলসতা এই জায়গাগুলোকে কিন্তু কমিয়ে আনতে হবে। কারণ শনিদেব এবার কিন্তু দেখবে আপনার কিন্তু কতটা পরিশ্রম করার ক্ষমতা রয়েছে, আপনার মধ্যে কতটা ডেডিকেশন রয়েছে, এই জায়গাগুলোই কিন্তু শনিদেব এবার দেখার চেষ্টা করবে। আর এই জায়গাটা যদি মেষ রাশির জাতক জাতিকারা ধরে রাখতে পারেন, তাহলে শনির সাড়ে সাথীর যে এফেক্ট সেটা মেষ রাশির জাতক জাতিকাদের বিরাট কিছু পরিমাণে কিন্তু তৈরি করবে না। দ্বিতীয়ত, মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যেটা সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে হঠকারী সিদ্ধান্ত। অনেক সময় মেষ রাশির জাতক জাতিকারা যে কোনো সিদ্ধান্ত নিতে 2 মিনিট চিন্তা করেন না। এখন মেষ রাশির জাতক জাতিকাদের যেটা করতে হবে, যখন শনি কিন্তু দ্বাদশ ভাবে প্রবেশ করবে তখন আপনাদের কিন্তু একটু চিন্তা ভাবনা করে সমস্ত কিছু কাজ করতে হবে। একদম হঠকারী সিদ্ধান্ত বা একদম তাড়াতাড়ি করে কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ মেষ রাশির জাতক জাতিকারা করবেন না। তাতে দেখবেন শনির সাড়ে সাথে আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এফেক্ট সেটা কিন্তু প্রদান করবে। তৃতীয়ত, দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের সেবা করা, মানুষকে দান করা, এই রকম জিনিসগুলো কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি। তাহলে শনির সাড়ে সাথী চলাকালীনও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাকে এই রকম মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, তার বিপদে গিয়ে পাশে দাঁড়ানো বা তাকে কিছু দান করা, এই জায়গাগুলো থেকেও মেষ রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাথীর যে এফেক্ট সেটা কিন্তু অনেকটা কম আপনারা কিন্তু প্রাপ্ত করবেন। শনির সাড়ে সাথী 2025 বছরে মেষ রাশির জাতক জাতিকাকে বিশেষ কিছু ভাবে কিন্তু প্রভাবিত করবে না। শুধুমাত্র মেষ রাশির জাতক জাতিকাকে যে জায়গাগুলো বললাম সেগুলো কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন। আর সব থেকে বড় কথা যে মেষ রাশির জাতক জাতিকারা ভীষণ রকম উদার মানুষ, ভীষণ ভালো মানুষ অনেরা, এবং সব থেকে বড় কথা মানুষকে সেবা করা, মানুষের পাশে দাঁড়ানোর যে ক্ষমতা মেষ রাশির মধ্যে থাকে সেটা অন্যান্য অনেক রাশি লগ্নের ওপর দেখা যায় না। অতএব শনিদেব এই দ্বাদশ ভাবে প্রবেশ করা মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু দুশ্চিন্তা করার প্রয়োজন সেটা কিন্তু থাকছে না। এবার আমরা কিন্তু প্রবেশ করব 10টা যে মূল জায়গা সেটার মধ্যে। কারণ মেষ রাশির জাতক জাতিকাদের অনেক মানুষের কনফিউশন ছিল যে কোন কোন জায়গায় মেনলি আমাদের এফেক্টটা খুব ভালো হবে, সেগুলো নিয়ে কিন্তু একটু আলোচনা করে দিন। তাহলে চলুন সেই 10টা পয়েন্ট দেখে নিই যে পয়েন্টগুলোতে মেষ রাশির জাতক জাতিকারা অনেকটা ভালো ফল এই 2025 বছরে কিন্তু প্রাপ্ত করবেন। নমস্কার, জয় মা তারা। প্রথমেই যে জায়গাটা বলবো মেষ রাশির জাতক জাতিকাদের, নাম্বার 1 সেটা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে কিছু উন্নতি। কারণ বহু বছর ধরে মেষ রাশির জাতক জাতিকারা সম্পর্কের ক্ষেত্রে একটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন দেখছিলেন। সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, সেটা বৈবাহিক সম্পর্ক হতে পারে, সেটা পারিবারিক সম্পর্ক হতে পারে, সেটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, সেটা দুঃসম্পর্কের কোনো সম্পর্ক হতে পারে। তো যে কোনো সম্পর্ক এখন কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা অর্থাৎ 2025 বছরে অত্যন্ত ভালো ফল কিন্তু প্রাপ্ত করবেন। হয়তো এমনও হতে পারে 2025 বছরে দীর্ঘদিন যে মানুষের সঙ্গে আপনার কিন্তু কোনো রকম কোনো কানেকশন ছিল না, সেই রকম কিন্তু মানুষের সঙ্গে নতুন করে কিছু কানেকশন মেষ রাশির জাতক জাতিকাদের তৈরি হওয়ার সম্ভাবনা 2025 বছরে কিন্তু থাকতে চলেছে। তাহলে নাম্বার 1 যে পয়েন্টটা গেল সেটা হচ্ছে সম্পর্ক, রিলেশনশিপ। এই জায়গায় মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ ভালো ফল 2025 বছরে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয়ত,
কর্ম ব্যবসা, এই কর্ম ব্যবসা দুই ক্ষেত্রেই কিন্তু বিশেষ কিছু সফলতা মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকা যাবে 2025 বছরে। তার কারণটা কি বলুন তো? কারণ হচ্ছে বছরটা হচ্ছে মঙ্গলের বছর এবং শনিদেব দ্বাদশ ভাবে কিন্তু অবস্থান করবে। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের যে পরিশ্রম করার ক্ষমতা, যে ডেডিকেশন লেভেল মেষ রাশির জাতক জাতিকাদের কর্মের ওপর থাকে, সেই জায়গা থেকে 2025 বছরে মেষ রাশির জাতক জাতিকাদের কর্ম ব্যবসা দুই ক্ষেত্রেই কিন্তু বিশেষ উন্নতি লাভ করতে পারেন। এমনকি যারা দীর্ঘদিন কোনো এক্সপেক্টেড কর্মের জন্য অভাবে ভুগছিলেন বা একটা কাঙ্ক্ষিত কর্ম যেখানে আপনার হয়তো উইশ ছিল যে অমুক জায়গায় একটা কাজ করলে আমার খুব সুবিধা হয়, এই রকম জায়গায় কিন্তু কিছু কর্মপ্রাপ্তির সম্ভাবনা মেষ রাশির জাতক জাতিকাদের থাকবে। বিজনেসের ক্ষেত্রেও কিন্তু যাদের দীর্ঘদিন ধরে জটিলতা চলছিল, টালমাটাল পরিস্থিতি চলছিল এবং সবথেকে বড় কথা বিজনেসে যাদের ক্ষেত্রে কিন্তু নতুন কিছু স্টার্ট করতে পারছিলেন না, স্টার্ট করতে গেলে একটা ভয় মনের মধ্যে কাজ করছিল, সেই জায়গা থেকে 2025 বছর মেষ রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু দেখা যাবে বিজনেস ক্ষেত্রে নতুন কিছু একটা চিন্তা ভাবনা, নতুন কিছু করা এবং সেখান থেকেই বিজনেসে কিন্তু বিশেষ সফলতা 2025 বছরে মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন। তাহলে 2 নম্বর পয়েন্টে আমরা কর্ম ব্যবসার ক্ষেত্রে বিশেষ উন্নতি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পেলাম। 3 নম্বর যে জায়গাটা বহু মেষ রাশির জাতক জাতিকারা প্রশ্ন করেছিলেন 2025 বছরে ল্যান্ড প্রপার্টির ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট আমরা করতে পারবো কিনা, এক্স্যাক্টলি পয়েন্ট নিয়ে আলোচনা করছি। অতএব ল্যান্ড প্রপার্টির ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের 2025-এ বিশেষ কিছু সফলতা থাকবে। যাদের ল্যান্ড প্রপার্টি নিয়ে কোনো জটিলতা চলছিল সেই জটিলতা কমবে, আবার নতুন করে যারা ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখন একটা সফলতার জায়গা সেটা কিন্তু তৈরি হবে। কারণ 2025 বছর মঙ্গলের একটা বছর, শনিদেব দ্বাদশ ভাবে থাকছে, দেবগুরু বৃহস্পতি প্রথমে দ্বিতীয় তারপর তৃতীয় ভাবে অবস্থান করবে। অতএব মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এখন দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে নতুন করে ল্যান্ড প্রপার্টির জায়গা সেটা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করবে। এবং যেটা আপনারা যারা দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে অবস্থান করছিলেন, চাইছিলেন যে ছোট মতন একটা বাড়ি করব বা ছোট মতন কোনো ফ্ল্যাটে কিন্তু ইনভেস্ট করব, তারা অবশ্যই করতে পারেন। এই জায়গাটাও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের 2025 বছর অত্যন্ত ভালো ফল আপনাদের ক্ষেত্রে প্রদান করবে। এটা ইনভেস্টমেন্ট করার সব থেকে শুভ সময় কোনটা সেটা একদম 2025-এর বর্ষফল ভিডিওতে আলোচনা করা আছে, দেখে নেওয়ার চেষ্টা করবেন। চতুর্থ যে পয়েন্টটা নিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের আলোচনা করব সেটা হচ্ছে সন্তান নিয়ে দুশ্চিন্তা। দেখুন মেষ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন আমরা দেখছিলাম সন্তানকে নিয়ে কিছু না কিছু প্রবলেমস আপনাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছিল। সন্তানের পড়াশোনা, তার কেরিয়ার, তার চাকরি বাকরি, তার বিবাহ, তার ডেভেলপমেন্ট, তার ফিউচার সমস্ত কিছু নিয়েই কিন্তু একটা দুশ্চিন্তা, তার শারীরিক কন্ডিশন সমস্ত নিয়েই কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তা দীর্ঘদিন ধরে পরিলক্ষিত করা যাচ্ছিল। এখন কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের সন্তানকে নিয়ে যাদের দুশ্চিন্তা চলছিল, সন্তানকে নিয়ে তারা দীর্ঘদিন ধরে কোনো দুশ্চিন্তা করছিলেন, তাদের সেই দুশ্চিন্তার অবসান এখন কিন্তু হতে চলেছে। কারণ সন্তানের সর্বক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি মেষ রাশির জাতক জাতিকাদের 2025 বছরে কিন্তু অবশ্যই হতে চলেছে। তার সঙ্গে এটাও বলে দিই সন্তানের কিন্তু এখন বিশেষ কিছু ক্ষেত্রে দূরবর্তী স্থানে কিন্তু কর্মপ্রাপ্তি, দূরবর্তী স্থানে যাওয়া, দূরবর্তী স্থানে পড়াশোনা করতে যাওয়া অবশ্যই হওয়ার কিছু সম্ভাবনা কিন্তু 2025 বছরে থাকছে। এবং সন্তানের বিদেশে গিয়ে পড়াশোনা করার কিছু অপরচুনিটি সেটাও কিন্তু প্রাপ্ত হতে পারে 2025 বছরে মেষ রাশির জাতক জাতিকাদের। এবার পঞ্চম যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা দীর্ঘদিন মেষ রাশির জাতক জাতিকাদের একটা অভিযোগ ছিল, সেটা হচ্ছে আয় ব্যয়ের মধ্যে সমতা না রাখতে পারা। আপনি প্রচুর টাকা ইনকাম করছেন কিন্তু কোনো না কোনো ভাবে সেই টাকা বেরিয়ে যাচ্ছিল, কোনো না কোনো ভাবে সেই টাকাকে আপনি সেভিংস পার্টের দিকে ডেভেলপ করতে পারছিলেন না, কোনো না কোনো খাতে সেই টাকাটা আপনাকে ঢুকিয়ে দিতে হচ্ছিল। তাদের জন্য বলে রাখা ভালো 2025 বছর দ্বাদশে অবস্থানকারী শনি এবং তার সঙ্গে রাহু কেতুর যে অবস্থান আমরা 2025 বছরে পাচ্ছি, সেখান থেকে কিন্তু বলা যায় এবার মেষ রাশির জাতক জাতিকারা কিছুটা হলেও নিজেদের অর্থনৈতিক আয় ব্যয়ের মধ্যে কিন্তু সমতা নিজেদের ফিরিয়ে আনতে পারবেন। যাদের ক্ষেত্রে সেভিংস ডেভেলপমেন্ট করতে সমস্যা হচ্ছিল, অতিরিক্ত খরচ যাদের কিন্তু বেড়ে গেছিল, কোনো না কোনো খাতে তাদের খরচ কিন্তু বৃদ্ধি পেয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা অনেকটা ভালো ফলাফল 2025 বছরে কিন্তু প্রাপ্ত করতে পারছেন। এবং এই আয় ব্যয়ের মধ্যে সমতা ফেরা মেষ রাশির জাতক জাতিকাদের মন মানসিকতার ক্ষেত্রেও কিন্তু একটা ডেভেলপমেন্ট অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে। তাহলে এই জায়গাটাও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের 2025 বছরে অবশ্যই বেটার থাকতে চলেছে। ষষ্ঠ যে পয়েন্টটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে লিগাল কেস। বহু মেষ রাশির জাতক জাতিকারা লিগাল সমস্যার মধ্যে কিন্তু পড়েছিলেন। অনেক মানুষ কিন্তু বৈবাহিক ক্ষেত্রে লিগাল সমস্যার মধ্যে ছিলেন, অনেকে পৈতৃক সম্পত্তি নিয়ে লিগাল সমস্যার মধ্যে ছিলেন, অনেকে ব্যাংকিং রিলেটেড লিগাল সমস্যার মধ্যে ছিলেন, অনেকে কোনো ল্যান্ড প্রপার্টির ক্ষেত্রে লিগাল সমস্যার মধ্যে ছিলেন। তো যে কোনো ক্ষেত্রে মেষ রাশি যাদের কিন্তু দীর্ঘদিন কোনো লিগাল কেস বা লিগাল কোনো সমস্যা চলছিল, তার একটা সমাধান কিন্তু 2025 বছরে মেষ রাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। অতএব লিগাল কেস যাদের আছে তাদের 2025 বছরে উচিত আপনার লয়ারের সঙ্গে প্রপারলি কনসালটেশন করে সেই জায়গাটার কিন্তু একটা শর্ট আউট ওয়ে বা শর্ট আউট রেজাল্ট কিন্তু করার সম্ভাবনা থাকতে চলেছে। এমনকি মেষ রাশির বহু জাতক জাতিকারা
চাকরির জায়গাতেও কিন্তু কিছু লিগাল সমস্যার মধ্যে পড়েছিলেন। চাকরির জায়গায় কোনো অ্যালিগেশনের কারণে কোনো লিগাল সমস্যা তৈরি হয়েছিল। যাদের লিগাল সমস্যার কারণে চাকরি ক্ষেত্রে চাকরি চলে গেছিল যাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সমাধান সূত্র 2025 বছরে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। এই জায়গাটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা মাথায় রেখে 2025 বছরে চলার চেষ্টা করবেন, যেটা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রদান করবে। সপ্তম ক্ষেত্রে বলবো, যে সকল মেষ রাশির জাতক জাতিকারা ভয়ঙ্কর লসেসের মধ্যে পড়েছিলেন, বহু মেষ রাশির জাতক জাতিকারা 2023 এবং 2024 বছরে ভয়ঙ্কর কিছু লসেসের মধ্যে পড়েছিলেন। সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, অনলাইন ক্ষেত্রে হতে পারে, সেটা কোনো মিউচুয়াল ফান্ডের জায়গায় হতে পারে, সেটা কোনো আপনাদের শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় হতে পারে, যাদের বিজনেস ক্ষেত্রে হতে পারে, চাকরি ক্ষেত্রে হতে পারে, যে কোনো জায়গায় মেষ রাশির জাতক জাতিকারা বড় কোনো লসেসের মধ্যে পড়েছিলেন, তাদের কিন্তু সেই লসের কিছুটা রিকভারি কিন্তু 2025 বছরে মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু করে উঠতে পারবেন। এবং সবথেকে বড় কথা, অনেকের ক্ষেত্রেই লসেসের কারণে কিন্তু বিশাল ঋণদার সংক্রান্ত সমস্যার মধ্যে পড়ে গেছিলেন। এই জায়গাটা রিকভারির কিন্তু কিছুটা সম্ভাবনা 2025 বছরে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। এই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই করবেন। তাতে দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভালো ফলাফল এই সময়কালে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। যাদের এবার চলে আসি আমরা কিন্তু অষ্টম ক্ষেত্রে। অষ্টম ভাবে কিন্তু যাদের বলবো, যাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভীষণ রকম সমস্যা হচ্ছিল, অনেক মেষ রাশির জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। পড়াশোনার ক্ষেত্রে যারা মন বসাতে পারছিলেন না, পড়াশোনার ক্ষেত্রে নতুন সুযোগ যারা পাচ্ছিলেন না, হায়ার স্টাডিজ করতে গিয়ে যারা বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, হায়ার স্টাডিজ করতে গিয়ে যারা নিজস্ব ডোমেন খুঁজে পাচ্ছিলেন না, বিভিন্ন রকম সমস্যা পড়াশোনার ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হচ্ছিল। তাদের জন্য বলবো, এখন কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবং পড়াশোনার ক্ষেত্রে যাদের কনসেন্ট্রেট লেভেল চলে যাচ্ছিল, পড়াশোনার ক্ষেত্রে যারা উন্নতি করতে পারছিলেন না, তাদের জন্য এই বছরটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বছর সেটা কিন্তু হতে চলেছে। এবং আপনারা দেখবেন এখন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু নতুন অপরচুনিটি আপনাদের সামনে তৈরি হবে, বিদেশে পড়াশোনা করতে যাওয়ার সুযোগ তৈরি হবে, এবং যারা বিদেশে পড়াশোনা করছেন তাদের সেখানে কিন্তু কিছু সেটেলমেন্টের সম্ভাবনা সেটাও কিন্তু 2025 বছরে মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাবে। যারা 2025 বছরে গেট সেট বা এরকম যারা বড় ধরনের পরীক্ষা, যারা জয়েন্ট দেবেন বলে চিন্তা করছিলেন, বা যারা নেট দেবেন বলে চিন্তা করছিলেন, বিভিন্ন রকম বড় ধরনের পরীক্ষা যারা দেবেন বলে ভাবছিলেন, তাদের জন্য বছরটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বছর থাকতে চলেছে। যারা মেডিকেল এন্ট্রান্স দেবেন বলে ভাবছিলেন, যারা এরকম ধরনের পরীক্ষা দেবেন ভাবছিলেন, তাদের প্রত্যেকের জন্য বলবো এই বছরটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বছর। এবং এই বছরে আপনাদের কিন্তু এই সকল জায়গা থেকে বেশ কিছু ভালো ফলাফল বা পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছু ভালো ফলাফল মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই থাকতে চলেছে। নবম যে জায়গাটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা করব, সেটা হচ্ছে আপনারা যারা বৈবাহিক ক্ষেত্রে বা বিবাহের জন্য যারা কিন্তু প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু কোনো না কোনো ভাবে বিবাহের ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছিল না। এটা বহু মেষ রাশির মানুষের সঙ্গে হচ্ছিল, যে বিবাহ যখনই তৈরি হতে যাচ্ছে বা বিবাহ কিন্তু ফাইনালাইজ হয়েও অনেক সময় কিন্তু ভেঙে যাচ্ছে, বা বিবাহের জায়গা সমস্ত রকম দেখাশোনা বা বলতে পারেন পছন্দ অপছন্দের যে জায়গাগুলো, সেগুলো সমস্ত কিছু ডিসকাশন হয়ে যাওয়ার পরও মেষ রাশির জাতক জাতিকারা বিবাহের ক্ষেত্র নিয়ে কিন্তু বা বিবাহ হতে গিয়ে যাদের সমস্যা তৈরি হচ্ছিল, এই সকল জায়গায় কিন্তু একটা ভালো ফলাফল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই 2025 বছরে থাকতে চলেছে। বিবাহের ক্ষেত্রে অগ্রসর হওয়া, বিবাহের নতুন জীবন সঙ্গী বা সঙ্গিনী খুঁজে পাওয়া, বিবাহের ক্ষেত্রে যাদের বাধাপ্রাপ্ত হওয়া, এই জায়গাগুলো থেকে কিন্তু বেশ কিছু উন্নতি মেষ রাশির জাতক জাতিকাদের 2025 বছরে আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো। এবার চলে আসি নাম্বার 10 পয়েন্ট, মানে লাস্ট পয়েন্টে যাওয়ার আগে মেষ রাশির জাতক জাতিকাকে বলে দিই, আপনারা যারা বিশেষত 7.5 নিয়ে দুশ্চিন্তা করছিলেন, বিশেষত এই 9টা পয়েন্টকে কিন্তু মাথায় রেখে 7.5 প্রভাবটাকে কমানোর চেষ্টা করুন, তাতে দেখবেন আপনাদের ভালো ফল থাকবে। লাস্ট পয়েন্টে মেষ রাশির জাতক জাতিকাকে বলবো, যাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক কোনো টাকা পয়সা কোথাও না কোথাও আটকে গেছিল, বহু মেষ রাশির জাতক জাতিকারা অনেক টাকা পয়সা অনেক জায়গায় আটকে ছিল, কোনো ব্যাংকিং কাজে আপনার কোনো টাকা পয়সা আটকে ছিল, কাউকে কিছু দিয়েছিলেন সে টাকাটা ফেরত দিচ্ছিল না, বা যে কোনো ক্ষেত্রে কোনো না কোনো টাকা পয়সা যাদের যে সকল মেষ রাশির জাতক জাতিকাদের আটকে পড়েছিল, তারা কিন্তু এবছর সেই টাকাকে উদ্ধার করে আনার একটা প্রচেষ্টা অবশ্যই করতে পারেন। এবং সেই টাকা পয়সা উঠে আসার একটা সম্ভাবনা মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু থাকতে চলেছে। 10টা পয়েন্ট মেষ রাশির জাতক জাতিকাকে বললাম, যেটা 2025 বছরে 7.5কে মাথায় রেখেই বলার চেষ্টা করলাম, এবং এই 7.5 চলুক আর যাই চলুক না কেন, এই 10টা পয়েন্টে মেষ রাশির জাতক জাতিকারা কিছু জায়গায় কিন্তু ভালো ফলাফল অবশ্যই প্রাপ্ত, এটা কিন্তু এক্সপেক্ট অবশ্যই করতে পারেন। ভালো থাকবেন প্রত্যেকটা মেষ রাশি লগ্নের মানুষ। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।